এবার ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। প্রায় ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ন্যাটোর সুরক্ষা পেলে যুদ্ধবিরতি সম্ভব বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ৫ ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক রামেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে একথা বলেন জেলেনস্কি। তিনি আরও জানান, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই একরকম লেখা হয়ে গিয়েছিল ইউক্রেনের যুদ্ধের ফল। এরপরও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শেষ চেষ্টা স্বরূপ ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি ও আর্থিক সহায়তা দিয়েছিলেন। তাতেও দমে যায়নি রাশিয়া। এদিকে ইউক্রেনের হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। আর এরই মধ্যে ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গে নতুন প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর তা মেনে নিয়েই এখন যুদ্ধবিরতির কথা ভাবতে শুরু করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এর আগে ট্রাম্প প্রশাসন জেলেনস্কির প্রস্তাবে জানিয়েছিলেন, প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্যপদ দেওয়া হবে। সেই প্রস্তাবই এখন মেনে নেওয়ার কথা ভাবছে জেলেনস্কি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি বলেছেন, আমরা প্রথমে ন্যাটোর ছাতার তলে যেতে চাই, তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেসব পুনরুদ্ধারের কূটনৈতিক পন্থার অগ্রসর হতে চাই। আমার মনে হয় এটা সম্ভব। তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে চাই। এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী। এদিকে এই যুদ্ধ ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া এবং খেরসন এই ৪ প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী। ২০২২ সালের সেপ্টেম্বরে ৪ প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতিও দিয়েছিল মস্কো। অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ দেওয়া সম্ভব নয়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।